This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। কিছুক্ষণ আগে পর্যন্ত সাগর দত্ত মেডিকেলে গন্ডগোলের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে এই মুহূর্তে চতুর্দিকে শুধুমাত্র গন্ডগোল আর গন্ডগোল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, আবাসে দুর্নীতি, এবার স্বাস্থ্য। নাম্বার বাড়ানো, থ্রেট কালচার, একের পর এক তথ্য সামনে আসছে। এরই মধ্যে আরজিকর কাণ্ড, তিলোত্তমার খুন ধর্ষণ প্রতিবাদ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, উত্তাল রাজ্য। গত ২৭ দিনে এই খবর থেকে চোখ ঘোরানোর ফুরসত পাইনি আমরা। এর মধ্যেও সন্ধে ৬:৩০টায় স্পেশাল তো কিছু একটা আপনাদের বলতেই হবে। স্পেশাল আছে। গতকালের উত্তরবঙ্গ মেডিকেলের ছবিটা মনে আছে? পড়ুয়াদের আদালতে কলেজের ডিন, তুমুল বিক্ষোভ, ক্ষোভ, এমনকি মেডিকেল কলেজের অধ্যাপকরাও সরব। একটা সন্দীপ ঘোষ নয়, তারা বলছেন অনেকগুলো সন্দীপ ঘোষ রয়েছে। পরিষ্কার বলছেন তারা, ঘুণ ধরেছে গোটা সিস্টেমেই, তৈরি হয়েছে অন্যায়ের বিষ বৃক্ষ। উপড়ে ফেলতে হবে, সাফাই করতে হবে বলছেন সকলেই। কারা কারা রয়েছেন এই দুর্নীতির চক্রে, কি ছিল তাদের ভূমিকা? শুধু উত্তরে নয়, ক্ষোভ দানা বাঁধছে দক্ষিণেও। আজকে স্পেশালে তাই নিয়েই কথা হবে। প্রথমে চলুন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। এক ফোনেই ম্যাজিক। কখনো তার ভূমিকা মেঘনাদের মতো, কখনো আবার সামনের সারিতে। ইচ্ছে মতো নাম্বার বাড়িয়ে দেওয়া, পাশ ফেল থেকে কে কোন পদ পাবে সবকিছুই নাকি ঠিক করে দেয় একটি গোষ্ঠী। অভিযোগের তীরে একটাই নাম, উত্তরবঙ্গ লবি, যার অন্যতম চাই অভিক দে। বুধবার ছাত্র আন্দোলনের সময় হাটে হাঁড়ি ভাঙেন সার্জারি বিভাগের অধ্যাপক SK রায়। একেবারে ফাইল খুলে দেখিয়েছিলেন কিভাবে সাদা কালি দিয়ে নাম্বার মুছে লেটার মার্ক দেওয়া হয়েছে। এই ফাইলে সেই খাতা, যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80। কারা বাড়ালেন? সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল উঠছে। কিভাবে নাম্বার বাড়িয়ে দেওয়া হতো, কিভাবে পর্দার আড়ালে সবকিছু ম্যানেজ হতো, তাও সামনে চলে এসেছে। সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এতে দিয়ে বুঝতে পারবি না। এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে। নিয়ম হচ্ছে কোথাও কোনো কারেকশন হলে এটা মার্কস যাবে না। দিস স্ক্যান কপি শুড গো ওভার দেয়ার। এটা দেখো কোনোটাতে নম্বরে কারেকশন নেই, 80 হয়েছে। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সাদা কালি দিয়ে মুছে দেওয়া, সাদা কালি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। প্রভাব খাটিয়ে নাম্বার বদল উত্তরবঙ্গ মেডিকেলের দীর্ঘদিনের অভিযোগ। অদ্ভুত জাদু বলে 52 থেকে 80-তে পৌঁছে যায় নাম্বার। পাশ ফেল ঠিক করে দেয় অসাধু চক্র। পরীক্ষার হলে টোকাটুকি থেকে হাউস স্টাফশিপ, সবটাই নাকি বিতর্কে মোড়া। কারা প্রভাব খাটাতেন? চিকিৎসক পড়ুয়াদের চাপে নামটা বলতে বাধ্য হলেন ডিন, এবং জনতার আদালত বা পড়ুয়াদের আদালতে তারপরই বিস্ফোরক স্বীকারোক্তি। অভিজ্ঞে ফোন করতো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। কিন্তু শুধু কি একজনের নাম্বার বেড়েছে? সার্জারি বিভাগীয় প্রধানের মন্তব্যে কোন ইঙ্গিত? আপনারা কতগুলো অসঙ্গতি খুঁজে পেয়েছেন? সেটা এখন বলা ঠিক হবে না। সংখ্যাটা একের বেশি? হ্যাঁ, একের বেশি তো বটে। আমরা জাস্ট ইনফরমেশন অনুযায়ী কমপ্লেন করে জানাচ্ছি যে এটা হয়েছে। এখানেও শিক্ষাতেও বেশ ভালো দুর্নীতি মেডিকেলে চলে এসেছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুর্নীতির ঘুঘুর বাসা। যাবতীয় কুকর্ম নিয়ে মুখ খুলেছেন একের পর এক চিকিৎসক। আমার কষ্ট হয় জানো, যে আমরা যদি তখন অ্যাকশন নিতাম এই মেয়েটাকে হারাতে হতো না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই থ্রেড কালচার যদি নষ্ট করতে পারতাম মেয়েটা মরতো না। এনবিএমসির প্রাক্তন মেডিকেল সুপার বলছেন চূড়ান্ত অরাজক পরিস্থিতি। খাতা দেখতে নানা চাপ শাসানি আসে। এক বাক্যে তারা বলছেন সিস্টেমে ঘুণ ধরেছে। পরীক্ষা ব্যবস্থাতেই এমন হয়েছে, আমরা মাঝে মাঝে ভয় পাই ছেলেদের নাম্বার দেওয়াতে। এত বিভিন্ন জায়গা থেকে এত চাপ আসে, যারা সরকারে রয়েছেন তাদের থেকে চাপ আসছে, সেই পন্থী ছেলেদের থেকে চাপ আসছে, তৃণমূল ছাত্র পরিষদ থেকে চাপ আসছে, তার ফলেই তো বাড়াতে বাধ্য হচ্ছেন ছেলেরা। এগুলো আমাদের পুরো রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরেছে, তাদের বের করতে হবে, বের করার সময় এসে গেছে। পড়ুয়াদের প্রবল প্রতিবাদে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিন। অধ্যক্ষ ও ডিনের বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। পুলিশেও দায়ের হয়েছে অভিযোগ। পড়ুয়া থেকে চিকিৎসকেরা এক বাক্যে বলছেন এবার উপড়ে ফেলতে হবে অন্যায়ের বিষ বৃক্ষ। পরীক্ষায় নাম্বার বাড়েনি, তাই বিকল্প উপায়ে মার্কশিট ট্যাম্পারিং করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ সার্জারিতে যারা কর্মরত জুনিয়র ডাক্তার তারা চাইছেন এই তদন্ত প্রক্রিয়া চলাকালে অভিযুক্ত মোট 2 জন যেন এই মেডিকেল ক্যাম্পাসে না থাকেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডাক উত্তর থেকে দক্ষিণে, কারণ শিকড় যে অনেক অনেক গভীরে। আর এখানেই বারবার উঠে আসছে উত্তরবঙ্গ লবির কথা। অভিযোগ সন্দীপ ঘোষ ঢাল হয়ে নাকি এতদিন দাঁড়িয়েছিল গোটা উত্তরবঙ্গ লবিতেই। এবার সেই লবির মূল চাই সুশান্ত রায়ের বিরুদ্ধেই নানা কেলেঙ্কারির অভিযোগ। সুশান্তের খাস তালুক জলপাইগুড়িতেই। জলপাইগুড়ির সামান্য এক চোখের ডাক্তার, এখন তিনি স্বাস্থ্য দপ্তরে ছড়ি ঘোরান বলেই অভিযোগ। বকলমে স্বাস্থ্য দপ্তর চালান। কেন বারবার নাম উঠে আসছে সুশান্ত রায়? একটু বিগ বলে আপনাদের বোঝানোর চেষ্টা করি কেন বারবার বিতর্কে সুশান্ত রায়, কি কি অভিযোগ উঠে আসছে। উত্তরবঙ্গ লবির সামনের সারিতে তার নাম রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনী হচ্ছে এই সুশান্ত রায়। জলপাইগুড়ি জেলা হাসপাতালে চোখের চিকিৎসক তিনি এবং করোনার সময় উত্তরবঙ্গের ওএসডি হন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি তিনি এবং আইএমএ জলপাইগুড়ি শাখার সম্পাদক। তাহলে বুঝতে পারছেন চিকিৎসকদের একাংশের দাবি উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ হচ্ছেন সুশান্ত রায়। এতটাই প্রতিহিংসা পরায়ণ যে দুর্গাপুজোর রাতে অফিস খুলিয়ে বদলির নির্দেশ কার্যকর করিয়েছিলেন। তাই আজ তার নিজের জেলা জলপাইগুড়িতেও চিকিৎসক সমাজ সোচ্চার হচ্ছে প্রতিবাদ। এমনকি সেই প্রতিবাদ মিছিল, যে মিছিলে দেখা যাচ্ছে শাসক দলের বিধায়ককেও। জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা নাগরিক মিছিলে হাঁটেন। তিলোত্তমা কাণ্ডে জলপাইগুড়ির আইএমএ শাখা কোনো প্রতিবাদ কর্মসূচি না করায় ক্ষোভ উগরে দেন তিনি। উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে সুশান্ত রায়কে নিয়ে ক্ষোভের সুর। সবাই এক বাক্যে বলছেন এদের জন্য স্বাস্থ্যক্ষেত্রের একেবারে 12টা বেজে গেছে। শুধু যে বাইরে যে কয়েকটা নাম ভেসে উঠেছে তা নয়, কিন্তু এর মাঝে রয়েছে, আপনারা জানেন, এই নর্থ বেঙ্গল লবি। জলপাইগুড়ির এক বাসিন্দা, সে কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ছে। সেই হচ্ছে কিং, তার নিচে এগুলো কাজ করছে, তার নাম আসছে না, তাকে ধরতে হবে। অষ্টমীর রাতে একজন শিশুরোগ বিশেষজ্ঞকে বদলি করা হয়েছে জলপাইগুড়ি হাসপাতাল থেকে। তিনি সুর মিলিয়ে কথা বলতে পারছিলেন না। এই চক্রকে যদি ভাঙানো যায় তাহলে আরও একটা কলঙ্কিত ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গের কোনো না কোনো মেডিকেল কলেজ হবে। সুশান্ত রায়ের বিরুদ্ধে চতুর্দিকে ক্ষোভ। আর এই প্রেক্ষাপটে সুশান্ত সহ 5 চিকিৎসক মানে অভিক দে, তাপস চক্রবর্তী, দীপাঞ্জন হালদার আর বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার সুপারিশ জানিয়েছে আইএমএর বাংলা শাখা। চিকিৎসক এবং পড়ুয়ারা বলছেন যে সুশান্ত দে উত্তরবঙ্গ লবির, আর সেই লবির আরেক মূর্তিমানকে অভিক দে, যার সাঙ্গপাঙ্গরা ছিল অলিখিত উত্তরবঙ্গ মেডিকেলের নিয়ন্ত্রক। অভিযোগ যারা ইচ্ছে মতো নিজেদের নাম্বার বাড়িয়ে নিত। অভিকের দলবল কারা ছিল এবার একটু সেটা দেখাই। মানে অভিকের গ্যাংয়ের কথা বলছি। কি কি নাম আসছে এখনো পর্যন্ত? শাহিন সরকার, হাউস স্টাফ
জেনারেল সার্জারি। আর উত্তরবঙ্গ মেডিকেলের টিএমসিপির প্রাক্তন ইউনিট সভাপতি হচ্ছেন এই শাহিন। সোহম মণ্ডল ইন্টার্ন জেনারেল সার্জারি। অভিকের নাম করেই নাম্বার বাড়ানো হয় এই সোহমের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো শুধু সোহম নয়, অভিযোগ আরও দুজনের নাম্বার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়, সেই নিয়ে তদন্তও শুরু হয়। তবে বুধবারের পর থেকে হাসপাতাল থেকে একেবারে বেপাত্তা এই শাহিন আর সোহম, যে দুটো চরিত্র আমরা গতকাল জানতে পারি। অভিযোগ করেছিলেন ছাত্রছাত্রী এবং অধ্যাপকেরা, সেই শাহিন মণ্ডল এই সার্জারি বিভাগের হাউস স্টাফ। গতকালকে অভিযোগ ওঠার পর থেকে কার্যত শাহিন নিখোঁজ। গতকাল এবং আজ শাহিনের দেখা এই মেডিকেল কলেজে মেলেনি। অন্যদিকে যে অভিযুক্তের নাম্বার ট্যাম্পারিং করে বাড়ানো হয়েছিল বলে গতকাল সামনে আসে, সেই সোহম মণ্ডলেরও গতকাল এবং আজ কোনো খোঁজ মিলছে না। ছুটি না নিলেও তারা দুজনেই নিজ নিজ কর্তব্যে অনুপস্থিত। কিন্তু শুধুই কি একা সোহম মণ্ডলের নাম্বার বাড়ল? সার্জারি বিভাগ সূত্রে খবর, অন্তত একাধিক ক্ষেত্রে এই ধরনের মার্কশিট ট্যাম্পারিংয়ের কাজ সামনে আসছে। উত্তরের পর আসে এবার দক্ষিণে। এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যের। অনেকেই বলতে শুরু করেছিলেন যে রাজ্যের নেতা মন্ত্রীদের এটা সেফ হোম। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরাবুল ইসলাম, কে নেই সেই তালিকায়? তদন্তের হাত থেকে বাঁচতে স্বস্তির আশ্রয় রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে মুমূর্ষু রোগীরা জায়গা পান না, একটা বেডের জন্য হাহাকার করেন। সেখানে শিশু বিভাগেও বেড আটকে অনায়াসেই থাকতে পারেন এই সব ভিভিআইপিরা। ভয়ঙ্কর অনিয়ম, কিন্তু কেন বলুন তো? এখানে আমরা দেখেছি নেতা মন্ত্রীরা সবসময় সে একটা বেড পেয়ে যান। এই ঘটনাগুলোকে মেনে নিতে কষ্ট হয়। এটা সিস্টেমের চাপে করতে আমরা বাধ্য হই, সেটা পীড়াদায়ক মাঝে মাঝে হয়ে ওঠে নিশ্চয়ই। পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল। তৃণমূল জামানায় সিবিআই ইডির তলব পড়লেই শাসক নেতা মন্ত্রীদের ঠিকানা যেন হয়ে ওঠে এসএসকেএমের উডবান ওয়ার্ড। মদন মিত্র থেকে আরাবুল ইসলাম, সবারই কখনো না কখনো ঘর বাড়ি হয়ে উঠেছে এই এসএসকেএম। অথচ সেখানে ঠাঁই না পেয়ে গুরুতর অসুস্থ রোগী গাছতলায় পড়ে থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অথচ শাসক নেতারা পটাপট খাস ভিভিআইপি ওয়ার্ড উডবার্নে কার্যত যখন খুশি ঢুকে পড়ছেন। বিরোধীদের কটাক্ষ যার কেউ নেই তার আছে উডবান। এই প্রেক্ষাপটে মারাত্মক বক্তব্য এসএসকেএমের ডিনের। নেতা মন্ত্রীদের ভর্তি নিয়ে তাঁর সাফ কথা, এ ধরনের ঘটনা এসএসকেএমের সব কর্মীর পক্ষে বেদনাদায়ক। যে উডবান ব্লক, এখানে আমরা দেখেছি নেতা মন্ত্রীরা সবসময় সে একটা বেড পেয়ে যান। সিবিআই ডাকছে, ইডি ডাকছে, তারা এখানে চলে আসছেন। এই ঘটনাগুলোকে মেনে নিতে কষ্ট হয়। এটা সিস্টেমের চাপে করতে আমরা বাধ্য হই, চিকিৎসক সমাজ করতে বাধ্য হয়। এটা সিস্টেমের মধ্যে যারা আসি তাদের মেনে নিতে হয়, কিন্তু সেটা পীড়াদায়ক মাঝে মাঝে হয়ে ওঠে নিশ্চয়ই। এখানেই থামেননি এসএসকেএমের ডিন। কনভেনশন থেকে তার আক্ষেপ ঝরে পড়ে, বুঝিয়ে দেন যারা এই সিস্টেমে আছেন তারা মেনে নিতে বাধ্য হচ্ছেন। কেন বারবার এসএসকেএম শাসক নেতাদের কাছে সেফ প্লেস ঢাক না করে এই প্রশ্নটা তুলেই দিলেন খোদ এসএসকেএম এর ডিন অফ স্টুডেন্টস। স্পষ্টভাবে তার প্রশ্ন, কেন এসএসকেএম কে ট্রোলড হতে হবে? কেন প্রশাসন কি করছে? সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন এই ডিন অফ স্টুডেন্টস এর। আমাদের এই এসএসকেএম আড়ালে আবডালে ব্যঙ্গ করছে। হলিডে হোম এসএসকেএম কেন করছে আপনারা সবাই জানেন। কেন হবে? আমাদের স্বাস্থ্য পরিষেবা, আমাদের স্বাস্থ্য ভবন তো কারো ব্যক্তিগত মালিকানা নয়। আমরা সবাই মেডিকেল টিচিংটা আপগ্রেড করার জন্য সবাই আরো বেশি কনসেন্ট্রেট করতেন রাদার দ্যান ট্রান্সফার আর প্রমোশন। তাহলে হয়তো যারা দূরভিসন্ধি রয়েছে তারা এত সুযোগ পেতেন না। কমপ্লিটলি মন থেকে মেনে নিয়েছেন, এটা কিন্তু আপনি কেউই নই। তিলোত্তমা কাণ্ডে বিচারের দাবির পাশাপাশি রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন সিস্টেমে থাকা চিকিৎসক প্রশাসকরাই। খুল্লা ক্ষোভ উগরে দিয়েছেন এসএসকেএমের ডিন, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সরকারকে। সেই সুরে সুর মিলিয়েছেন অনেকেই। অনেক হয়েছে, এবার রুখে দাঁড়াও। এবং আমি আমার প্রত্যেক সহকর্মীকে বলবো যে এই জঞ্জালের জায়গাটাকে এবার সাফ করতে হবে, এখন সময় এসেছে। এটা তো একটা অর্গানাইজড ক্রাইম। বহুদিন থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠানকে এভাবেই গ্রাস করা হয়েছিল। প্রত্যেকটি মেডিকেল কলেজে এই জিনিসগুলো হোক, যে এই ধরনের কাজ কারা করতো, কাদের ইশারা এসব হতো, সবার সামনে আসা উচিত। কারণ
এর ফলে কি হচ্ছে, মানে সাধারণ মানুষ আমাদেরকে ভুল ভাববে, সাধারণ মানুষ ভাববে যে এইভাবেই কি ডাক্তার হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বেনিয়ম জালিয়াতি সামনে এসেছে। উত্তরবঙ্গ লবি থ্রেড কালচার থেকে নম্বর জালিয়াতি নিয়ে মুখ খুলছেন চিকিৎসক থেকে পড়ুয়ারা। এবার আওয়াজ উঠেছে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম থেকেও। চিকিৎসক থেকে শিক্ষক সবাই এক বাক্যে বলছেন জঞ্জাল পরিষ্কারের এটাই সেরা সময়। দুর্নীতিকে উপড়ে ফেলার ডাক সর্বত্র। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় স্কুল ছাত্রদের হেনস্থা ও মারধরের অভিযোগ। সোনারপুরের ঘটনা। প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতনের ছাত্রদের অভিযোগ, স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় মারধর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পড়ুয়াদের।